নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব কাতলা মাছ পোস্ত বাটা দিয়ে। তো কাতলা মাছ পোস্ত বাটাটা দিয়ে করার জন্য এখানে আমি একটা ছোট সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটা করি। মাছে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ, আর দিয়ে দেবো একটু লেবুর রস। লেবুর রস দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায়। নুন হলুদ আর লেবুর রস দিয়ে মেখে আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি, এবার রেখে দেবো আমি 10 মিনিটের জন্য। মাছ ম্যারিনেট করে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এদিকে কড়াই ভালো করে গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। একটু কড়াইটা ভালো করে গরম করে নিলে তারপরে তেল দিলে মাছগুলো আর কড়াইতে লেগে যায় না, সুন্দর ফুটে যায়। এইভাবে মাছের একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে, উল্টে আর একটা পিঠ আমি ভেজে নেব। এই মাছগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে। এই মাছগুলো আমি এবার তুলে রাখবো। একইভাবে আমি মাছের মাথা ও লেজাটাও ভেজে নেব। একইভাবে আমার মাছের মাথা ও লেজা ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে রাখবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, এলাচ আর দারচিনি ফোড়ন। দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নেওয়া। পেঁয়াজটা 2-3 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা হতে হতে আমি পোস্তর পেস্টটা রেডি করে নেব। সেজন্য এখানে নিয়ে নেব 2 চামচ মতো পোস্ত। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো, 7-8 কোয়া কাজু, আর 4-5টা পাকা লঙ্কা। সবকিছু দিয়ে আমি পেস্ট করে নেব। পেঁয়াজটা হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন বাটা। দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। মশলা সোনালি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি টমেটো, কাজু, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্ট। পেস্টটা দিয়েও ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। পোস্ত, টমেটো, কাজুর পেস্ট দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না বেশ তেল ছাড়া ছাড়া হচ্ছে কষিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। মশলা আমাদের বেশ কষা কষা একদম তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দেবো জল। পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার লো ফ্লেমে 3-4 মিনিট মতো ফুটিয়ে নেব। জল দিয়ে লো ফ্লেমে 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। গ্রেভিটা বেশ সুন্দর ঘন হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। মাছ দিয়ে আরো কিছুক্ষণ লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো অল্প করে আমি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার হালকা হাতে নাড়া দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব।
রেস্টুরেন্ট স্টাইল কাতলা পোস্ত রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।